বিশ্বনবীর আরেকটা অভ্যাস ছিল, বাসি খাবার খেতেন না, জানেন? বাসি খেতেন না, অল্প খেতেন, কিন্তু যেটা খেতেন ভালোটা খেতেন। অল্প খেতেন কিন্তু যেটা খেতেন ভালো খেতেন। মধু খেতে পছন্দ করতেন, কিন্তু মধুর মধ্যে দুর্গন্ধওয়ালা একটা মধু আছে না, মাগাফির, বুখারীতে লম্বা ঘটনা, ওদিকে যাব না। এই মাগাফিরের মধু উনি খেতে চাইতেন না। ভালো সুগন্ধিওয়ালা মধু তিনি বিশ্বনবী খেতে পছন্দ করতেন। বিশ্বনবীর খাবারের তালিকায় সবচেয়ে পছন্দনীয় তালিকায় ছিল এই মধু। মধু খেতেন, দুধ খেতেন, খেজুর খেতেন, জব খেতেন, বার্লি খেতেন, ছাগলের বাজুর মাংস খেতে পছন্দ করতেন, সিনার মাংস। সুবহানাল্লাহ কইবেন না? হোয়াট এ চয়েস! কি চয়েস ছিল বিশ্বনবী! বাজুর মাংস খেতেন। বিশ্বনবী লাউ খেতে পছন্দ করতেন, লাউ। রুম্মান ফল খেতে পছন্দ করতেন, রুম্মান মানে ডালিম। রুম্মান মানে কি? ডালিম খেতে পছন্দ করতেন। মাশরুম খেতে পছন্দ করতেন। সুবহানাল্লাহ পড়েন। মাশরুমের স্যুপ পাওয়া যায় না রেস্টুরেন্টে? বিশ্বনবী বলতেন, আল কামআতু মিনাল মান্নি ওয়া মাউহা শিফাউন লিল আইন। এই কামআহ মানে মাশরুম, ব্যাঙের ছাতা, এটা হলো মান্না সালোয়ার মতো দামি খাবার। আর এই মাশরুমের স্যুপ চোখের জন্য মহৌষধ। যাদের রাত কানা দিন কানা আছে, মাশরুমের স্যুপ খান, চোখ ভালো করে দিবে কে? এজন্য বিশ্বনবী যেগুলো খেত এগুলো খাওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবীর যে সুন্দর চরিত্র ছিল, আচরণ ছিল, এগুলো পালনের দরকার আছে না নাই? তাহলে বিশ্বনবীর তিনটা কথা বলবো বলেছিলাম। প্রথম কথা ছিল দেখতে কেমন ছিল। অনেক কথা তো বলা যাবে না, সংক্ষেপে বললাম যে বিশ্বনবীর আচরণ কেমন ছিল। এখন শুনবো, শেষ কথা বলে যাই, বিশ্বনবীর ইন্টেলেকচুয়াল পাওয়ার কেমন ছিল, ওনার বুদ্ধিমত্তা কেমন ছিল। Our beloved prophet Muhammad, the last messenger, was a very good mediator. বিশ্বনবী ভালো মিডিয়েটর ছিলেন। বিশ্বনবী ভালো মধ্যস্থতাকারী ছিলেন। ঝগড়া লাগলে মিলাই দিতে পারতেন চমৎকার। সুবহানাল্লাহ। বাড়িতে দেয়া জিমায় পড়ছেন? কষ্ট হচ্ছে? আর কয়েক মিনিট পড়বো, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। He was a very good mediator. মধ্যস্থতাকারী ব্যক্তিত্ব ছিলেন। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে মিলাইয়া দিতেন, বন্ধু বন্ধু ঝগড়া মিলাইয়া দিতেন, সমাজে সমাজে মারামারি মিলাইয়া দিতেন। মক্কা থেকে মদিনায় যখন গেলেন, মদিনায় 120 বছরের একটা যুদ্ধ চলছিল, কেউ যুদ্ধটা থামাতে পারে না। বিশ্বনবী 7 দিনের ব্যবধানে যুদ্ধ থামিয়ে দিলে। ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি, ভেরি গুড মিডিয়েটর। এজন্য বিশ্বনবীর উম্মত যারা, তাদের অভ্যাস হবে ঝগড়া লাগায় দেওয়া যাবে না, মিলায় দিতে হবে, ঠিক কিনা? আমরা যদি ঝগড়া দেখি দূর থেকে আরো লাগায় দিতে চাই, আছে না নাই? কোম্পানিগঞ্জ বাজারে ঝগড়া, কয় লাগুক, আরো লাগুক, ধরবি না, থামাবি না, দূর থেকে মজা দেখি, মজাই লাগে, এরকম ডাকাইতে আছে না নাই? আগুন লাগলে পানি দিয়ে নেবায়, অনেকে তেল ঢালে, আছে না নাই? কি করবেন? মিলিয়ে দিবেন। আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে? বিশ্বনবী ভেরি গুড মিডিয়েটর ছিলেন। বিশ্বনবী লজিক্যাল এবং রেশনাল ছিলেন, বুদ্ধিমত্তাকে কাজে লাগাতেন। এক সাহাবী এসে বলে, নবী ইযান লি বিজিনা, আমার জিনার অনুমতি দেন। কিসের অনুমতি? কার কাছে অনুমতি চাইলো? অন্যান্য সাহাবারা এই যুবক ছেলেটাকে ধমকাতে লাগলো, বসো, এই মিয়া বসো, বিশ্বনবীর কাছে কি কথা বলে এগুলা? ওই যুবক বসে রইল। বিশ্বনবী কাজ সারলেন, এরপর বললেন, আইনা শাবাব, ওই যুবকটা কোথায়, এদিকে আসো, কি চাইছো বলো। কয়, বিশ্বনবী আপনি আমারে জিনা করার অনুমতি দেন। বিশ্বনবী যুবকটারে কাছে ডেকে আনলেন, বললেন, ও যুবক, তোমার ঘরে বোন আছে কিনা? কয় আছে। তোমার বোনের সাথে কোনো পুরুষ জিনা করুক, তোমার কেমন লাগবে? সে বলে, আমি এই পুরুষটারে হত্যা করব। হত্যা করবা? ওকে, ডান। তোমার ঘরে মা আছে কিনা? আছে। তোমার মায়ের সাথে পর পুরুষ জিনা করবে, কেমন লাগবে? কয়, আমি সাইজ করবো রে। তোমার ঘরে স্ত্রী আছে কিনা? আছে। তোমার স্ত্রীর সাথে যদি কেউ জিনা করে কেমন লাগবে? বলে, আমি তারে ছাড়বো না। বিশ্বনবী বললেন, তাহলে যেই মহিলার সাথে তুমি জিনা করবা, সেও তো কারো বোন, সেও তো কারো স্ত্রী, সেও তো কারো মা, ঠিক কিনা? সুবহানাল্লাহ, হোয়াট এন ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি। যুবক বলে, তাই তো, এভাবে তো ভাবি নাই। আমি যার সাথে পাপ করব সেও তো কারো বোন হবে, সেও তো কারো মা হবে, সেও তো কারো স্ত্রী হবে। ও নবী, আপনি আমারে মাফ করে দেন, আমার জন্য দোয়া করে দেন, যেন তাকওয়ার উপর জীবন প্রতিষ্ঠা করতে পারি। লজিক্যালি জিনিসকে সলভ করার চেষ্টা করতেন। মুআয ইবনে জবালকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম বানিয়ে পাঠালেন। উনি ইমামতি করতে গেলেন এক মসজিদে। মাগরিবের সালাতে উনি লম্বা কেরাত ধরলেন। এশার নামাজ শুরু করলেন সূরা বাকারা দিয়ে, কোরআনের সবচেয়ে ছোট সূরা। বড়? কত বড়?
বিশাল বড়। এখন ওই এলাকার মুসল্লিরা ছিল কৃষক মুসল্লি। এক কৃষক মুসল্লি সাহাবী নামাজের পেছনে দাঁড়ালেন, দেখলেন বাকারা দিয়ে ধরছে, কেরাত শেষ হয় না, আর দাঁড়িয়ে থাকতে পারে না, পায়ে ব্যথা করে, পিঠে ব্যথা করে। কিছুক্ষণ পর রেগে মেগে নামাজ ছেড়ে দিয়ে বারান্দায় নামাজ পড়ে বিশ্বনবীর কাছে বিচার দিতে গেলেন। যে বললেন, নবী এমন ইমাম পাঠাইছেন এশা পরে বাকারা দিয়া। বিশ্বনবীকে সর্বনাশ, মুয়াজ তো ভেজাল লাগাই ফেলতেছে, ডেকে পাঠালেন। সহিহ বুখারীর বর্ণনা। বিশ্বনবী বললেন, মুয়াজ, হোয়াট আর ইউ ডুইং দেয়ার? কি করছো তুমি সেখানে? আফাতানুন আনতা ইয়া মুআজ? ও মুয়াজ, তুমি কি ফিতনা বাজাও নাকি? তুমি কি ফিতনা ছড়াচ্ছ নাকি? খেটে খাওয়া মানুষ, কৃষক মানুষ, মাঝারি সাইজের কত সুন্দর সূরা আছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আল-কারিআতু মাল-কারিআ, আসনানাই, আলহাকুমুত তাকাসুর, আসনানাই, এগুলো দিয়ে না পড়ে বড় বড় সূরা ধরলা কেন্দ্রে মুআজ। আফাতানুন আনতা ইয়া মুআজ? তোমারে কি আমি অ্যাপয়েন্টমেন্ট দিছি তুমি ফিতনা বাজাবা? খবরদার মুআজ, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, ইসলামকে মানুষের কাছে সহজ করে উপস্থাপন করবা। বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইসলামকে এমন ভাবে উপস্থাপন করবা না যে তোমার কথা শুনে মানুষ দিন থেকে ভেগে ভেগে যায়। তাহলে এই দায়ভার ইসলামের নয়, এই দায়ভার বর্তমানে তোমার কাঁধের উপর। চিৎকার করে বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে অনেকে ইসলামকে অনেক কঠিন করে ফেলে, মানুষকে আশার বাণী শোনায় না। কই এমনে না পড়লে আপনার বাদ, আপনি বেদাত করছেন, আপনি শিরক করছেন, আপনার কিচ্ছু হবে না। যারে বলে কিচ্ছু হবে না, সে বলে আমার যেহেতু কিচ্ছু হবে না, তোর কথা শোনার আমার দরকার নাই। যে আমার আশার বাণী শোনায় আমি তার কাছে যাই, ঠিক কিনা? এজন্য সহি ইসলাম আপনি প্রচার করবেন, বাট ইউর অ্যাপ্রোচ শুড বি ভেরি ফ্লেক্সিবল। শত বছর যেটা চালু আছে আপনি একদিনই উঠিয়ে দিতে পারবেন? ইটস নট এ লজিক্যাল অ্যাপ্রোচ। বিশ্বনবীর অ্যাপ্রোচ, বিশ্বনবীর রেশনাল ক্যাপাসিটি এমনটা ছিল না। সহজভাবে বুঝাবেন। আদ-দীনু ইউসরুন লা উসরা ফি, দিনটা হলো সহজ, দিনের মধ্যে কাঠিন্যতা নাই। সুবহানাল্লাহ, কি ক্যাপাসিটি! আমি যেমনি আপনাদেরকে নিয়ে বসে ওয়াজ করতেছি, বিশ্বনবী ওয়াজ করতেন, তবে সংক্ষিপ্ত ওয়াজ। আমরা আধা ঘন্টা করে যদি রাখতে চাই, হুজুর আরো আধা ঘন্টা করেন। তো আরো আধ ঘন্টা করে যদি শেষ করতে চাই, হুজুর আর 10 মিনিট করেন। হুজুর ওয়াজ অনেক টেস্ট লাগে, হুজুর নামাজ টেস্ট লাগে না। আছে না নাই? ওয়াজ ভাল লাগে, নামাজ ভাল লাগে না, কিন্তু বিশ্বনবীর ওয়াজ ছিল সংক্ষিপ্ত। আর বিশ্বনবী বলতেন, ওয়ান অফ দ্য মাইনর সাইন বিফোর দ্য ডে অফ জাজমেন্ট, ইউর লেকচার উইল বি লঙ্গার, ইউর সালাত উইল বি শর্টার। কিয়ামতের আগে তোমাদের লেকচার, ইসলামী লেকচার লম্বা হবে, নামাজ হয়ে যাবে সংক্ষিপ্ত। এই আলামত সমাজে আছে না নাই? বিশ্বনবী সংক্ষিপ্ত কথা বলতেন, আর ওনার বুদ্ধিবৃত্তিক ক্যাপাসিটি কাজে লাগিয়ে তিনি বুঝাতেন। হাত দিয়ে ইঙ্গিত করতেন, আঙ্গুলের বিভিন্ন ব্যবহার সমাজে আছে না নাই? এরকম করলে এটার লাইক বলে না, এরকম করলে বলে ডিসলাইক। আবার ক্রিকেটে এরকম করলে কয় ছক্কা, আবার একটা উড়াইলে কয় তুই যা। একটা মানে কি? আবার বিজয় দেখায় কেমনে? কথা কন, ভিক্টরি। আছে না নাই? বিশ্বনবীও এটাকে মডার্ন টিচিং মেথোডোলজি বলে। আধুনিক শিক্ষা পদ্ধতিতে এখন দেখবেন যে আগে ব্ল্যাক বোর্ডে লিখতো, এখন হোয়াইট বোর্ডে লিখে মার্কার দিয়ে। আগে বই থেকে বুঝাতো, এখন ভিজুয়ালাইজ করে, ভিডিও দেখিয়ে শেখানো হয়, ঠিক কিনা? বিশ্বনবী এটা করতেন। বিশ্বনবী একবার কিয়ামতের ওয়াজ করছেন, দুইটা আঙ্গুলকে এরকম করে বললেন, আনা বুইস্তু আনা ওয়াস সাআতু কাহাতাইন, এই দুইটা আঙ্গুল যেমনি কাছাকাছি, আমি